ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে রূপগঞ্জে। দর্শক সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রশাসন। তো সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে আমরা জানতে পেরেছি এবারে নির্বাচনটা একটি তাদের চ্যালেঞ্জ হিসেবে তারা নিয়েছেন। নির্বাচনকে যাতে সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে শেষ করা যায় সেই ব্যাপারে কিন্তু তারা তৎপর রয়েছে। এই জন্য কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 7টি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে। তারা সার্বক্ষণিক বিভিন্ন কেন্দ্রে তারা মনিটরিং করবে এবং যখন সমস্যা হয় সেই তখনই কিন্তু তারা দ্রুত নিষ্পত্তি করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাবেন। এবং আরেকটা কথা আমি জানিয়ে রাখি যে এবার নির্বাচনে কিন্তু ভোটারদের কাছে আমরা জানতে পেরেছি ভোটাররা কিন্তু একটা আমাদের কথা জানিয়েছেন যে বিগত সময়ে যে নির্বাচনটা হয়েছিল ভোটের আগে ভোট কেন্দ্রে গিয়ে দেখা গিয়েছিল তারা ভোট দিতে পারেনি, কেউ বা কারা ভোট দিয়ে ফেলেছে। সেটা যেন না হয় সে ব্যাপারে কিন্তু তারা আশাবাদী। এবং তারা আমাদেরকে জানাচ্ছে এবারে নির্বাচনে যেন একটা এমন একজন প্রার্থী নির্বাচিত হয় যাতে করে নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনটাকে সুন্দর এবং স্বপ্ন রূপগঞ্জ হিসাবে তৈরি করে তিনি তাকেই তারা নির্বাচিত করবেন। এবং বিভিন্ন প্রার্থীরা বিশেষ করে নারায়ণগঞ্জ এক আসনে কিন্তু এবার 7জন প্রার্থী ছিল, এর মাঝে 2জন প্রার্থী নিয়ে তারা নির্বাচন থেকে সরিয়ে দিয়েছে এবং 5জন প্রার্থী রয়েছে, এর মাঝে কিন্তু 2জন প্রার্থী বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামের প্রার্থীরা কিন্তু তারা নির্বাচনে তারা বিভিন্ন প্রচার চালিয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন ভোটারদের কাছে তারা বিভিন্ন প্রতিশ্রুতি জুড়ে তারা ছড়িয়ে দিয়েছে যাতে করে ভোটাররা তাদের কথায় আকৃষ্ট হয় এবং ভোটাররা যেন তাদের পক্ষে ভোট দেয় সেই ব্যাপারে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এবার কিন্তু সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের সাথে আমরা কথা বলে জানিয়েছি এবারে কিন্তু নারায়ণগঞ্জ এক আসনে আপনারা জানেন যে 129টি আসন, এর মাঝে কিন্তু 32টি আসন কিন্তু ঝুঁকিপূর্ণ, এছাড়া মাঝারি ঝুঁকি রয়েছে 22টি কেন্দ্র এবং এসব কেন্দ্রগুলো তারা বিশেষ নজর রেখে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না করে সেজন্য কিন্তু এই সকল পুরো রূপগঞ্জে কিন্তু নিরাপত্তার চাদর তারা ঢেকে রাখবে বলে আমাদের জানিয়েছে এবং এর জন্য কিন্তু 1700 আনসার, 3 শতাধিক পুলিশ, 3 প্লাটুন বিজিবি, এছাড়া কিন্তু র্যাব এবং পর্যাপ্ত সংখ্যক কিন্তু সেনাবাহিনী থাকবে প্রতিটি ভোট কেন্দ্রের আশেপাশে যাতে করে কোনো সমস্যার সৃষ্টি না হয়। যখন কোনো সমস্যা সৃষ্টি হয় দ্রুত যেন তারা ব্যবস্থা নিতে পারে। সর্বোপরি রূপগঞ্জ একটা সুন্দর রূপগঞ্জ, শান্তিপূর্ণ এবং মাদক সন্ত্রাস ভূমিদস্যু রূপগঞ্জ যেন গড় তৈরি করা হয়। যিনি যে রূপগঞ্জকে এইভাবে তৈরি করবে তাকেই তারা বেছে নেবেন বলে ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।